উড়িষ্যায় বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশের সন্দেহে মারধরের শিকার মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার যুবক আকিউর রহমান, বয়স ১৯। পেশায় রাজমিস্ত্রি আকিউর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করছিলেন। অভিযোগ, সেখানে স্থানীয় একদল দুষ্কৃতী তাকে বাংলা কথা বলতে শুনে বাংলাদেশের সন্দেহে পরিচয়পত্র দাবি করে। বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তারা আকিউরকে বেধড়ক মারধর করে। হামলায় তার হাত, পা, শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাতও লাগে। সহকর্মীদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে আকিউরের পরিবার ও স্থানীয়রা। পরিবারের পাশে দাঁড়িয়েছে এসডিপিআই বৈষ্ণবনগর কমিটি। দলের সভাপতি মাসুদ রানা বলেন, দেশের নিজের ভাষায় কথা বলার জন্য কাউকে মারধর করা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রশাসনের উচিত দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করা। এই ঘটনায় আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, ভাষাগত বৈষম্যের প্রশ্ন নতুন করে সামনে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। এলাম হেমন্ত মণ্ডল পাড়া, যেটা ধাপিপাড়া নামেই পরিচিত, আমরা ধাপিপাড়া নামে জানি। আতিউর রহমান যে উড়িষ্যাতে মারা হয়েছে, যে তিনজনকে, দুটোই ছেলে মুর্শিদাবাদের, আর একটা ছেলে মালদা জেলা বৈষ্ণবনগর ৫৪ বিধানসভা বাখরাবাদ অঞ্চলের হেমন্ত বিশ্ব মণ্ডল পাড়ার আতিউর পারদানুপুর পড়ছে, পারদানুপুর অঞ্চল, হেমন্ত বিশ্ব মণ্ডল পাড়ার ছেলেটা। তার সাথে সাক্ষাৎ করলাম এবং তার পরিবারের সাথে। অবস্থা কেমন দেখলেন? তার উপরে অত্যাচার, মানে লাঠির প্রচুর প্রহার আছে। যে জায়গাগুলোতে মার পড়েছে সব ফুলে ফুলে আছে একবারে, যেটা একবারে কালো হয়ে আছে হাত, তারপরে ওর ব্যাক সাইড, মাথাতে ব্যান্ডেজ আছে, এসব গলায় দেখলাম। তাদেরকে কেন মারা হলো কি জানতে পারলেন? হ্যাঁ, তা ওই ছেলেটার সাথে কথা বলে যা জানতে পারলাম আমরা সবাই মিলে, যে বলছে রান্না করা হয়েছিল রাত্রে, তারপরে ওরা এসে প্রথমে চেয়েছে বিড়ি, যে বিড়ি দাও, বিড়ি খাবো। বিড়ি, ওই যে ছেলেটাকে মারা হয়েছে, মরেই গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তার কাছে বিড়ি চেয়েছিল, তখন ও বিড়ি দিয়েছে। বিড়ি খাওয়ার পর বলছে যে তোদের নাম কি, বা তোদের আধার কার্ড দেখা। আধার কার্ড যখন দেখানো হয়েছে, তখন ওই যে নাম দেখেছে মুসলিম, তখন এবার মারতে চালু করেছে এবং জয় শ্রীরাম বলার চেষ্টা করিয়েছে, জয় শ্রীরাম বল, আর নয় তোদের আরও মারবো। কি, একজন তো দুনিয়া থেকে চলে গেছে, আর বাকি যে দুজন বেঁচে আছে আল্লাহর রহমতে, কিন্তু এদেরও মেরেই ফেলে দিয়েছিল। ওরা মরে গেছে মনে করেই ছেড়ে পালিয়ে গেছিল, তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তার জন্য আছে। কিন্তু প্রচুর অসুস্থ, তাদের উপর প্রচুর আঘাত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলার জন্য বিভিন্ন জেলা, মালদা, মুর্শিদাবাদ, উভয় জেলারই মানুষকে কিন্তু হেনস্থা হতে হচ্ছে। এমনকি দুষ্কৃতীর হাতে এই যে কয়েকদিন কালকে যেটা দেখলাম, যে শামসারগঞ্জের একজন ছেলের মৃত্যু হয়েছে, এদের সাথেই ছিল। বারবার এই যে পরিযায়ী শ্রমিকরা জুলুম অত্যাচার রাজ্যে হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এই কথা নিয়ে এখনো কোনো মুখ খুলেনি। কি বলবেন? কি বলবো, মানে মনে হচ্ছে যে দিদি মোদির সম্পূর্ণটাই একেবারে সেটিং আছে। দেশে শিক্ষা, কলকারখানা, কাজের শ্রম দিতেই পারেনি মানুষকে, বাধ্য হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে আর মানুষ মার খাচ্ছে। এই যে দিদি ১৫ বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গে রাজত্ব করছে, কেউ বলতে পারবে যে একটা কলকারখানা খুলেছে? একটা কলকারখানা থাকলে তো ৫,০০০ মানুষ ওই জায়গাতে কাজ করবে, মানে কি ৫,০০০ পরিযায়ী শ্রমিক কম যাবে অন্য রাজ্যে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এইরকম কোনো ব্যবস্থা নেই। মনে হচ্ছে গোটা দুনিয়ার যে কোনো কোনায় যাবেন, ভারতবর্ষ তো বটেই, যে কোনো রাজ্যেই বাঙালি আপনি পাবেন। এই দেশে, আমাদের এই রাজ্যের এই অবস্থা সম্পূর্ণটাই এই দিদি ভিক্ষাতেই মানুষকে সন্তুষ্ট করে। আজকে পরিবারের সঙ্গে দেখা করলেন এবং সমবেদনা জানালেন। আগামী দিনে এই পরিবারের পাশে কিভাবে আপনারা পাশে থাকবেন? আমরা
পরিবারের মানুষজনকে এখনও বলছি, আর একটু আগেও বললাম, আমাদের তরফ থেকে পুরো সহযোগিতা করব। যদি অর্থের প্রয়োজন হয় তো অর্থ মানুষকে বলে যেমন করে হোক সহযোগিতা করব। তারপরে হসপিটালের যা প্রয়োজন হয় সহযোগিতা চাইলে করে দেব। প্রশাসনিক কোনো প্রয়োজন পড়ে যে থানায় এফআইআর করা বা কোনো কিছু করা, যা বলবে সব আমরা ইনশাআল্লাহ করে দেবো আমাদের এসডিপিআই পার্টির তরফ থেকে। এবং যারা এই যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে, একজনকে মেরেই ফেলে দিয়েছে এবং দুজন গুরুতর জখম, এদের কি শাস্তির দাবি রাখছেন যারা করেছে কাজগুলো? আমি সকালে খবরটা দেখলাম যে 6 জন এদের উপর যে অত্যাচার করেছে তারা 6 জনই অ্যারেস্ট হয়েছে। কিন্তু অ্যারেস্ট হয়েই শুধু যে আমরা সন্তুষ্ট তা না, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করি। এমনকি তাদের যেন যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি পর্যন্ত রায় আমরা শুনতে পাই, এরকমটাই একটা আশা করছি। কারণ আমরা সংবিধান মেনেই ভারতবর্ষে বাস করছি। সংবিধান যেটা বলে যে আমাদের ডকুমেন্টস চেক করার সাধারণ মানুষের কারোর অধিকারে আসে না, এখতিয়ারে আসে না। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমরা মনে হচ্ছে, বা বাঙালি মুসলিম বলতে না, বাঙালি হিন্দুরাও কিন্তু এই মুহূর্তে অত্যাচারিত হচ্ছে অন্যান্য রাজ্যে, খালি বাংলা ভাষা বলার কারণে। বাংলা বললেই আমাদের ভারতবর্ষে তো অনেক রকম ভাষার সাথে আমাদের এই ভারতবর্ষটা সৌন্দর্যে পরিপূর্ণ, তাহলে বাংলা বলার কারণে কেন অত্যাচার হবে? আর প্রশাসনিক লোকজনই আমাদের ডকুমেন্টস চেক করবে। সাধারণ মানুষ কোথা থেকে আসছে ডকুমেন্টস চেক করার? তাদের অধিকার কে দিল? এদের সাহস কে যোগাচ্ছে? কোন দল সাহস যোগাচ্ছে? কোন রাজনৈতিক দল না কোন সংগঠন, কোন বাহিনী এদের সাহস যোগাচ্ছে যে ওই আতিউর রহমান আছে, জুয়েল রানা আছে, তাদের ডকুমেন্টস চেক করে দেখা? এটা একেবারে অন্যায় হচ্ছে। সেটা প্রশাসনকে বলবো, বা রাজ্য সরকার কেন্দ্র সরকার যেন আমাদের মানে একেবারে না করে দেয়, আমাদের দিকে দেখে, সাধারণ মানুষকে যেন সাধারণভাবে বাঁচার মানে ঠিকঠাক আমরা বাঁচতে পাই। আপনার নাম? আমার নাম মাসুদ রানা। আপনি? আমি এসডিপিআই পার্টির বৈষ্ণবনগর 54 বিধানসভার সভাপতি। করব যে ওখানে কিছু লোক এলো ওখানকারই, তো বললো যে একটা বিড়ি চেয়েছিল বলে ওদের কাছে, তো দিয়েছে। তারপরে বললো যে আধার কার্ড দেখাও। আধার কার্ড বললো যে রুমে আছে, আনছি, তা দেখাচ্ছি। তারপরে কি একটা বলেছে, তা মারধর শুরু করেছে। মারধর করতে করতে একজনকে, যেটা ওই সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম, এমন করে মেরেছে, পা হাত সব মানে ফুলে ফুলে আছে। এখন কি চাইছো? এখন আমি চাই প্রশাসনের কাছে শাস্তি চাই, ওদের যারা মেরেছে তাদেরকে এখানে এনে শাস্তি দেওয়া হোক, ফাঁসি চাই তাদের। বলছি চিকিৎসা এখন আপাতত চলছে? আমাদের আর্থিক অবস্থা খুবই কম, আমরা খেটে খাওয়া লোক। আমার বাবার বয়স হয়ে গেছে, আমরা ছেলেরা বাইরে কাজে গিয়ে আমরা পরিবারকে চালাই। এখন আমাদের এই অবস্থা, আমরা কেমন করে চালাবো পরিবারটা? আপনার নাম? আমার নাম শেফাউর রহমান। পরিবারে কয়জন আছে? পরিবারে আমরা 4 জন ভাই, 1 বোন, আমি বড়। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আমাদের এরকম ভালো নয়, আমরা খেটে খাওয়া লোক। সরকারের কাছে কি দাবি রাখছেন? সরকারের কাছে দাবি রাখি যে কিছু সহযোগিতা করুক, যাতে আমরা ভালোভাবে চিকিৎসা করাতে পারি। আপনার নাম? আমার নাম